সকালবেলা এটা নন্দী না মাতাজি? মাতা কি গো? গৌমাতা? পিতাজি না, এটা গৌমাতা। সকালবেলা গৌমাতা দরজায় এসে হাজির। যাও এবার যাও, যাও, খেয়েছো না? এবার যাও, যা। বাড়িতে অতিথি এলে খুব ভালো লাগে, তবে বিদায়বেলা মনটা ভীষণ কেমন কেমন হয়ে যায় একদম। বোনরাও এখন বেরোবে, রেডি হচ্ছে সবাই। সকালবেলা খালি মুখে বেরোবে, তাই ভাবলাম ঝটপট একটু চিড়ার পোহা করে দিই। অ্যাকচুয়ালি ওরা যাবে বৃন্দাবন ঘুরতে, তাই আর আমি জোর করলাম না যে আর 2 দিন থাক। বোনেরও ছুটি নেই, সেই জন্য। এদিকে ছেলেরাও স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। চলো ওদের জন্য আগে নাস্তাটা আমি দিয়ে দিই। ভালো হয়েছে পোহা? ভালো হয়েছে শঙ্কর? ভালো না হলেও বলতে হবে, তাই? লবণ কম হয়েছে? লবণ বেশি খাওয়া ভালো না, সেই জন্য লবণ কম দিয়েছে। আমাদের যখন বিয়ে হয় তখন বোনের বয়স অনেকটাই কম, ও তখন অনেক ছোট। অনেক ছোট বলতে 6 থেকে 7 বছর বয়স হবে। তাই ওর আদরটাই আলাদা, যেমন বোনদের কাছে তেমন জামাইবাবুদের কাছে, সবার আদরের। এখন ওর বিয়ে হয়েছে, ওরও এখন সংসার হয়েছে, তাই অনেক কথা আছে যেগুলো বুঝিয়ে দিতে হয়, বলতে হয়। সেই জন্যই ওর যে যা ওকে অনেক কিছু বলছে, এভাবে চলবে, ওভাবে চলবে, সবাইকে মেনে নিয়ে মানিয়ে নিয়ে সংসার করবে। আমার কাছে যেন কোনোদিনও কোনো শিকায়ত আসে না, সেইভাবেই তুমি শ্বশুরবাড়িতে থাকবে। অনেক কথাই ওকে বোঝাচ্ছি, কারণ ওর জিজু তো এখন চলে যাবে স্কুলে ছেলেদের নিয়ে, আর বোনরাও একটু পরেই বেরিয়ে যাবে। সেই জন্যই ওকে অনেক কথা বুঝিয়ে বলে গেল। আর এদিকে ছেলেরাও স্কুলের জন্য রওনা। ছেলেরা স্কুলে চলে গেছে, বোনদের গাড়িও চলে এসেছে। ইধার ইধার। নিকলো। এত গলি গলি খুঁজে গাড়ি আসা মুশকিল, বুঝলি? না আমি যাবো না, পুজোয় যাবো না। না না, শঙ্কর আসবে আবার, ভাই ফোন করো। नहीं, बहन हुई और उसकी सास। हाँ छोटी। बाय। ঘর খালি করে চলে গেল সবাই। এখন আমি একা ঘরে, ছেলেরা স্কুলে, বোনও চলে গেল। ঘরটা ভরা ভরা লাগছিল, এখন আবার সেই ফাঁকা। শত মন খারাপ থাকলেও কাজের মধ্যে তো লাগতেই হবে, তাই না? চলো আমি এখন কাজ শুরু করি। তার মধ্যে আরও একটা মন খারাপের বিশেষ কারণ, ওর বাপির শরীরটা ভালো নেই। উনি আবার কেন জানি না অসুস্থ হয়ে পড়েছেন। এটা আমার অনেক বড় একটা চিন্তা। আমি আমার সকল ইউটিউবার বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, সবাই প্রার্থনা করুন আমার স্বামী যেন সুস্থ হয়ে যায়। তো চলো আমি কাজে লেগে পড়ি এবার। বোনদের ছেড়ে দিয়ে এসে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি। এবার বসেছি কাগজ খুঁজতে। কাগজ বলতে ওর বাপির শরীরটা ভালো না, পুরনো চিকিৎসার যত রিপোর্ট যা কিছু আছে সেগুলো খুঁজে বের করছি।
সত্যি কথা মোট কথা কিচ্ছু ভালো নেই আমার। ওনাকে আগামীকাল ভোর মানে 7টার ফ্লাইটে ডক্টরের কাছে পাঠিয়ে দেব। যেহেতু ওনার চিকিৎসাটা এখানে হয়নি, আমি দিল্লিতে করাইনি, ওনার চিকিৎসা হয়েছে ছত্তিশগড়ে। তো ওনাকে সেই ডক্টরের কাছে পাঠাতে হবে বলে ঘরটা কোনো রকম গুছিয়ে আর কোনো কাজ করিনি, আগে রিপোর্টগুলো খুঁজতে বসেছি। নিচের কাজ করে এলাম। আমার 2 ছেলে আজকে স্কুল থেকে ফেরত এসেছে, কারণ স্কুলে পৌঁছাতে লেট হয়ে গেছে, স্কুলের গেট বন্ধ হয়ে গেছে, তাই ওরা ঘরে ফিরে এসেছে। আর এদিকে আজকে আমার রান্নার তেমন চাপ নেই। রান্নার চাপ নেই বলতে গতকালের রান্নার সমস্ত সবজি রয়েছে, তাই শুধু একটু ভাত করব। তবে অনেক ধোয়া কাচা আছে, ভাবছি এগুলো ধুয়ে কেচে স্নান করে আসি। রান্নার চাপও নেই, আর রান্নার মতো মন মানসিকতা ইচ্ছেটাও নেই, যেহেতু ওর বাপির শরীর খারাপ। ওর বাপির শরীর খারাপ থাকলে সত্যি আমার কিছু ভালো লাগে না, সেই জন্য আজকে আর রান্নাবান্না আমি কিছু করবও না। জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এলাম। 2 দিন থেকে ছাদে ঠিকঠাক আসতে পারিনি, গাছপালা দেখতে পারিনি। সকালবেলা জানি না কে যেন ছাদের বাথরুমের টুটি খুলে রেখেছে। ওর বাপি স্নান করতে এসেছিল লাস্ট ছাদে, এই কাজটা উনিই করেছে। গাছপালাগুলোকে 2 দিন থেকে আর দেখা হয়নি, এরা কেমন আছে না আছে। একটু ব্যস্ত হলে আর এদের সময় দিতে পারি না। না, করলা গাছে ফুল ফুটেছে, তার মানে ফল। ও, ফল ধরেছে, ফল ধরবে আবার কি। এই দেখো ফলও ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা, ফল ধরেছে। বাহ, দারুণ। ঘরে অনেক রান্না বান্না আছে, তো থাক, অন্য একদিন এই পুঁই শাকটা কেটে নিতে হবে। এর যে এই যে নতুন নতুন আগাগুলো ছেড়েছে, দেখো দেখো। তো মেন আগাটা আমাকে কেটে দিতে বলল আমার দাদা ভাই, ফোন করে বলল এটা কেটে দে, তাহলে এইগুলো ভালো হবে। বললাম ঠিক আছে, ঘরে এমনি অনেক সবজি রয়েছে, আর এই 2 দিন তো অন্য অন্য রান্নাবান্নাও বেশি হয়েছে, থাক কেটে নিয়ে যাব ওখানে আমি। ওর বাপি ডাক্তার দেখিয়ে আসুক, তারপর, তার আগে আর না। যাই হোক বন্ধুরা, আমি এবার জামা কাপড়গুলো কেচে যাই, স্নান করে নিই, তার সঙ্গে ছাদটাও একটু ঝাড়ু দিয়ে নেব। ছাদে আসা না হলে তো ঝাড়ুও দেওয়া হয় না। সুন্দর ফুলও ফুটেছে, আর এখানেও একটা করলা গাছ আছে। সবসময় ওই দিকটাই তোমাদের দেখাই, এদিকটা আর বেশি দেখানো হয় না। এ দেখো করলা গাছটা কত দূর চলে গেছে, দেখো, দেখতে পাচ্ছ অনেকটা দূরে চলে গেছে। যাই হোক, করলা হোক নাই হোক, আমার পাতা দিয়ে দরকার। দুব্বা এনে লাগিয়েছিলাম ঘাস, তবে দুব্বা ঘাস মরার নয়, বুঝেছো, একটু লাগিয়ে দিলেই হয়ে যায়। 2টো গামলার মধ্যে বেশ হয়েছে, আমার এগুলো একটু দরকার পড়ে, তাই এনে লাগিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে জানিয়ে যেও। সবাই সুস্থতা কামনা করি ভিডিওটা এখানেই শেষ করছি। আর শেষ করার আগে সবার কাছে একটা কথাই বলছি, তোমরা সবাই একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমার বর যেন সুস্থ হয়ে যায়, ওর যেন আর কোনো অসুবিধা না হয়। কারণ অনেক কঠিন পরিস্থিতির ভিতর থেকে আমি পেরিয়ে আজকে এই দিনে এসে দাঁড়িয়েছি। ঈশ্বর যেন তেমন কিছু আর আমাকে ফেস করতে না হয়, সেটাই যেন মানে ঈশ্বর আমার মুখের দিকে যেন চায়। তোমরা সবাই একটুখানি আশীর্বাদ করো। সবাইকে রাধে রাধে।